নির্বাচনে মানুষের চরিত্রকে ধ্বংস করেছে। একজন আর একজনের বদনাম করা, গীবত করা, এটা হচ্ছে মানুষের মৌলিক কাজ। কাকে জেলে দিবে, কাকে ফাঁসিতে দিবে, কাকে মারবে, কার জমি দখল করবে, কাকে হত্যা করবে, রাহাজানি, লুটতরাজ, অন্যায়, অবিচার আর চাঁদাবাজি আর জুয়াচ্চুরি দিয়ে সমাজ ভর্তি। ওই সমাজের সাথে আমাদের ছেলেরা থেকে সব কিছু হারালো, চরিত্র, চাল চলন, সব কিছু। সব সময় প্রতিশোধ নিতে হবে, এটাই তার ভিতরে গতিবিধি। সব সময় প্রতিশোধ নিতে হবে। জীবনে দুটা কাজ করবেন, প্রতিশোধ নেবেন না আর বদনাম করবেন না, গীবাত করবেন না। ত্যাগ, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে দুটা কাজ করবেন, প্রতিশোধ নেই। যা হবে হবে। বদনাম গীবাত করব না, যা হবে হবে, ভেসে যাক আর ডুবে যাক, বদনাম করব না। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যাবে ওরা, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এক, সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে, এরা জান্নাতে যাবে। সচ্ছল 10,000 টাকা করে, 10 লাখ টাকা করে। অসচ্ছল গরিব মানুষ 5 টাকা করে। সচ্ছল অসচ্ছল দান করলে জান্নাতে যাবে। 2, অল কাযে মিনাল গায়জ, রাগ দিয়ে কাজ নেয় না। যে রাগ দিয়ে কাউকে গালি দিতে হবে না, রাগ দেখে কাউকে মারতে হবে না, রাগ দেখে বউকে মারতে হবে না। আর তালাকের কথা মুখে আনবেন না। তালাক, বেগুন ছিঁড়ে খেলেও গাছটা আছে, আর মোলাইটা তুলে নিলে শেষ। আর যখন তখন বলছেন তোকে তালাক দিলাম, তোকে তালাক দিয়ে দেবো, তোকে 3 তালাক, 100 তালাক। 3টা জিনিস আছে জীবনে, জিদ্দহুন্না জিদ্দুন, হাজলহুন্না জিদ্দুন। যার চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত, যার চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত। মজাক করে যদি বউকে বলেন তোকে তালাক দিলাম, তালাক হয়ে গেছে। তালাক মুখে ব্যবহার করবেন না। তালাক যদি দেওয়াই লাগে তাহলে বৈঠক করেন, বাপ মাকে নিয়ে করেন, ভাই বোনকে নিয়ে করেন, গ্রামবাসীকে নিয়ে করেন। আগেই বলে দিলেন তোকে 1 তালাক, তোকে 17 তালাক, তোকে 5,000 তালাক, নইলে হবে। শয়তান খেপিয়ে তোলে, শয়তান মেয়েটাকে বলে। মহিলাদের জন্য 3টা কথা মধ্যে আগেই বলে ফেলছি, পরে হয়তো বলতাম, মনে থাকছে কিনা, চট করে মনে পড়েছে। জীবনে 3টা কাজ করবেন না আপনি মহিলা মানুষ। এই মেয়ে কথা বলছো, তোমার শরম হয় না? তোমার তখন চুপ থাকতে বলছি। 3টা কাজ করবেন না মহিলা মানুষ। 1, অভিমান করবেন না। অভিমান। কই তুমি তো আমাকে একদিন রাজশাহী শহরে নিয়ে গেলে না, কই তুমি তো আমাকে কুরবানি ঈদে একটা, রামাজান ঈদে একটা শাড়ি দিতে চেয়েছিলে, সেটা দিলা না। এর নাম অভিমান। 2, অভিযোগ। অভিযোগ, তোমার বাপ এটা বলেছে, তোমার মা এটা বলেছে, তোমার বোন এটা বলেছে, এগুলো আমাকে ভালো লাগে না। তোমার বোন কেন এটা বলল? অভিযোগ করবেন না। যা হবে হবে, ভেসে যাক, গাও ছিলে যাক। আর 3, প্রতিবাদ করবেন না। তোমার মায়ে কথা বললো কেন? তোমার বড় ভাই আমাকে এই কথা বলে কেন? সে আমাকে বলার কে? এর নাম প্রতিবাদ। মহিলাদের 3টা কাজ করা হবে না। অভিমান, প্রতিবাদ, অভিযোগ, এগুলো করা হবে না। বরং এই ভালো সহজ। আমি গ্রামের মেয়ে, সাপাহারের মেয়ে, লবণ ভাতেই খুশি। তোমার যাতে ভালো, আমার তাতে ভালো। তোমার যদি মোটা কাপড়ে চলে, আমারও চলে। তোমার যদি চিকন কাপড়ে চলে, তো আমারও চলে। তোমার যদি পান্তা ভাতে চলে, তো আমারও চলে। তোমার যাতে ভালো, আমারও তাতে ভালো। তোমার যাতে খুশি লাগে, ভালো লাগে, আমাকেও সেটা ভালো লাগে। তখন শয়তান কোনো পথ না পেয়ে চুপটি লেগে চলে যাবে।
আর যদি একবার বলেন যে কই তুমি তো আমাকে কাপড়টা দিতে চেয়েছিলে, দিলা না যে, খালি বলে দেখেন শয়তান সারা রাত ঠেলে নিয়ে বেড়াবে। তোর কোনোদিন কথা মানে না, তো তোর স্বামী তোর কোনো অভিমান মানে না। তোর এই অভিমানের কথা যদি আর একটা মহিলা শুনে থাকে, কই তুমি তো বলেছিলে তোমাকে দেয়নি, তো তুই যে আসলে দেয় না আমাকে। এইভাবে শয়তান খেপাতে 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 সকালে তখন আপনি বলবেন যে তোমার ভাত খাবো না আমি, তুমি আমাকে কোনোদিন কিছু দাও না, তোলে ভাত খাবি না তো যা, এক্ষুনি তালাক দিয়ে দে, এক্ষুনি তালাক দিয়ে এক্ষুনি চলে যাব, যা না যা, তোকে তালাক দিয়ে দেন, যা, যেমন বলা হয়েছে তোকে তালাক দিয়ে দেন তেমনি শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহ। 3টে ছেলে মেয়ে যা আছে এর নাম শয়তান। অভিমান করবেন না, অভিযোগ করবেন না, প্রতিবাদ করবেন না, শয়তান সুযোগ পাবে না। দেবর, ভাসুর, শাশুড়ি যা বলবে বলবে, সব শুনে চুপ থাকবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মানুষের গালি তো আমাকে ভারী লাগে না। আমি যখন মোবাইল অন করি তখন গালি দেওয়া শুরু করে, এমন ভাবে শুরু করে, মা বোন দিয়ে শুরু করতে করতে যখন ও ছেড়ে দেয় তখন আমি মনে করি ওর মোবাইলে টাকা মনে হয় শেষ হয়ে গেছে। তখন আমি আবার রিং দিই, নিয়ে বলি যে ভাইজান আর কি কিছু গালি ছিল থাকলে দিয়ে নেন। কই আমি কারো গালি আমার গায়ে লাগাই না, যা হবে হবে, বলুক যা বলবো। কারো গালি আমি মাথায় নিই না, বদনাম কারো মাথায় নিই না, আর কারো বদনামও করি না। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে কারো বিরুদ্ধে কোনো বাক্য মুখে বলিনি। জীবনে 2টা কাজ করবেন, প্রতিশোধ নেবেন না আর বদনাম করবেন না। যা হবে হবে, জমি জায়গা বাড়িঘর ভেসে যাক। গাও ছিলা যে একবারে মনে হচ্ছে যে একবারে এমন কথা বলেছে, মনে হয় গাও কাইটা দিয়ে লবণ দিয়ে দিয়েছে, তারপরে মুখ খুলবেন না। আর আপনি মহিলা মানুষ, মুখই খুলবেন না, মুখ বন্ধ রাখেন, ফল ভালো হবে। আর শাশুড়িকে আম্মা বলে ডাকবেন, দৌড়িয়ে যাবেন, খালেদা বলার সাথে সাথে উপস্থিত, তাহলে খুশি হয়ে যাবে। আর যদি খালেদা নেই, খালেদা নেই, খালেদা নেই, তোমরা যে কি করো, অনেকক্ষণ পরে এসে বলছে যে কি বলছিলেন আম্মা, কি বলছিলেন, তোমরা যে কোথায় থাকো, তোমাদেরকে কোনো সময় কাজে পাওয়া যায় না। এটা মনটা কষ্ট নিয়ে বলছে, এর নাম অভিশাপ, এর নাম অভিশাপ। খালেদা, জি আম্মা, কণ্ঠ শেষ হবে না, দৌড়িয়ে আসতে হবে পাশে, তাহলে খুশি হয়ে যাবে। সবার সামনে বলবে আমার বউ খুব ভালো, আমার বউ খুব ভালো। এর নাম হলো আশীর্বাদ, এর নাম হলো আশীর্বাদ। তোমার শাশুড়িকে তোমার জন্য দোয়া করতে ভালো লাগবে। আর আপনাকে বলছি, ভবিষ্যতে কোনোদিন মাকে নিয়ে ভাগ করে খাবেন না। 3 ভাই তো বলছে তোর দিকে 7 দিন আর আমার দিকে 7 দিন, মাকে ভাগ করে নেই, খবরদার নয় এটা। এতে মা কষ্ট পাবে। মায়ের এখন আছে, নাতি আছে, নাতনি আছে, অমুক আছে, তমুক আছে, তোমার বউটা খালি মুখখান ভারী করে থাকবে। 3জন 4জন যদি নাতি চলে আসে, জামাই যদি চলে আসে, দেখিও তোমার বউয়ের মনটা। সব বউ এরকম নয়, খোলা মাঠে তুমি বলে দেও তোমার বউকে, আর তোমার মাকে বলে দেবে আম্মা চিন্তা করবেন না, আপনি আমার দিকে থাকবেন, আমার কাছে খাবেন, আমার বোনেরা আমার কাছে খাবে, আমার ভাগ্নিরা আমার কাছে খাবে, আমার ভাইগনারা আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে, চিন্তা করবেন না ইনশাআল্লাহ। তোমার যখন এই কথা হবে তখন আল্লাহর পক্ষ থেকে দয়া খুলে যাবে, দেখবে কত রুজি, অভাব নেই। আমার মা বলছে তোর বাড়িটার নাম মেহমানখানা, আমার মা বলছে যে তোর বাড়িটার নাম মেহমানখানা। হিন্দু আসুক খেতে পাবে, বৌদ্ধ আসুক খেতে পাবে, শত্রু আসুক খেতে পাবে। শত্রু যে কালকে মারতে চেয়েছে ও যদি আসে, ওর জন্য আছে, বেশ বাঁচতে হবে। আদম আলাইহিস সালামের 2 ছেলের ভালোটার মতো, হ্যাঁ ছেলে দাগাবাজি করো না, জুয়াচুরি করো না, চাঁদাবাজি করো না, তুমি জাতির জন্য বোঝা। তোমার বাপ কাপুরুষ মানুষ, তোমাকে মানুষ করতে পারেনি, তুমি চাঁদাবাজি করো কেন? আদম আলাইহিস সালামের 2 ছেলের ভালোটার মতো হয়ে বাঁচো। আদম আলাইহিস সালামের 2 ছেলের এক ছেলে কাবিল বলছে, হাবিল তোকে হত্যা করব,
তখন হাবিল বলছে, তুমি আমাকে হত্যা করো করো, তোমাকে আমি হত্যা করব না। তুমি আমাকে মারো মারো, তোমাকে আমি মারবো না। বলতে পারবেন না? এরই নাম সদাচরণ। তুমি আমাকে গালি দাও দাও, আমি তোমাকে গালি দিব না। বলতেই হবে, এই কথাই বলতে হবে জীবনে বেঁচে থাকতে হলে। ক্ষমতা দেখে, দাপট দেখে, জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, অবিচার করে মানুষের উপর নির্যাতন চালিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। নেত্রীর সময় ৪৫ মিনিট, জুলুমের ফলাফল কয় মিনিট? ৪৫ মিনিট। আর যারা যত বড় জালেম তার সময় তত কম। ধরেন ফেরাউন ২-৩ মিনিট, ডুবলো নাই, ডুবে গেছে ফেরাউন। আর আদসামত এই যে বিদ্যুৎ আসলো নেই, ৩০ সেকেন্ড। ওরা ছিল সবচেয়ে বেশি বদ। ওদের ব্যাপারে আল্লাহ বলছেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি আদ সামেদের মতো শক্তিশালী জাতি পৃথিবীর কোথাও সৃষ্টি করিনি। আল্লাহ ফেরাউনকে বলছে, তোমার পূর্বে যারা ছিল তারা তোমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল, তাদের অর্থ সম্পদ বেশি ছিল, তারাকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। জীবনে কেউ ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে বাঁচতে পারেনি। এই ছেলে, জুলুম করো করো মানুষের উপরে, নত হয়ে থাকো, সবসময় নত হয়ে থাকবা, খুব নত হয়ে থাকবে, মানুষের সাথে অন্যায় অবিচার করবে না। জুলুমের ফল দেখবা। দেখো না, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে হাত দেওয়ার মতো সুযোগ পায়নি। ক্ষমতা দেখাবা না, দাম্ভিকতা দেখানো দেখবা। দেখো না, রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম, দুনিয়া থেকে কিভাবে চলে যেতে হয়েছে। ক্ষমতা দেখাবে না, মাটির মানুষ। 4টে জিনিস জীবনে করবা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। 1, বড় মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা ল্যাংটা বেটি ছেলে দেখা, এটা হলো একটা আড্ডা পিটা। আর একটা আড্ডা পিটা হলো এই যে দোকানপাটে বসে বসে আছো 3 জন 4 জন 5 জন, আর বদনাম আর গিবাত, তার অমুক চেয়ারম্যান আর অমুক মেম্বার, আর কোন দল কে যে বলছে, ধুলায় অন্ধকার, মাথায় টুপিও আছে। এরা হলো পশু প্রাণী, গরু ছাগল। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। দোকানে বসে থাকেন কেন? কোন লজ্জায়? শরম হয় না? হায়া হয় না? বসে বসে থাকবেন কেন? আর একজনের বদনাম শোনেন কেন? আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলছে। খারাপ লাগে কেন? বসে থাকবেন কেন? সালাত আদায় করে বাড়ি চলে যাবেন। বসে থাকবেন কেন? কেন দোকানে বসে থাকেন? আমি তো বহুদিন বলেছি দোকানে যাওয়ার পদ্ধতি। আসসালামু আলাইকুম, আহমদ, লবণ আছে? জি আছে। কাঁচামরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও, 200 কাঁচামরিচ দাও। বস, দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত দোকানে দাঁড়াবেন। দোকানে বসে আছেন কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? খারাপ লাগে না কেন? মাথায় টুপি আছে, ল্যাংটা বেটি ছেলে নাচে, চোখে তাকিয়ে দেখেন কেমনে? আপনি নিজেকে পশু মনে করেন না গরু ছাগল মনে করেন না কুকুর শ্রীর মনে করেন? থাকবেন কেন? দুঃখিত। একটা কথা শোনাই। 22শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত আমি লন্ডনে ছিলাম। তো আমি 14 ঘন্টা বিমানে থাকলাম। সিঙ্গাপুর থেকে লন্ডন পৌঁছতে বিমানটাকে 14 ঘন্টা লাগলো। এই 14 ঘন্টায় বিমানে আমার অনুমানে সবাই ইহুদি খ্রিস্টান, কারো মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে না। কেউ বই পড়ছে, আর না হলে কোনো হিসাব নিকাশ করছে। তবে অনুমান হচ্ছে যে কোনো কোনো জায়গায় নাটক হতে দেখিনি। আপনি এখান থেকে সাপাহার পর্যন্ত যান, কত দোকানে বসে আছে মানুষ, হাজারো দোকানে বসে আছে, 8 জন 10 জন গল্প জমাইছে, নির্বাচনের গল্প করছে।
নোংরা নীতি ভিক্ষে করে খাও ব্যাপারটা। এত নোংরা চরিত্র কেন? এত নোংরা চরিত্র কেন? দোকানে বসে আড্ডা পিটেন কেন? এই চরিত্র খারাপ, এই হিসাব খারাপ। ইতর শ্রেণীর মানুষের এগুলো কাজ, নিম্ন শ্রেণীর মানুষের এগুলো কাজ। দোকানে যাওয়ার পদ্ধতি এটা। বাজারে জরুরি প্রয়োজন ছাড়া যাবেন না। বাস, উপার্জনের 4টা পথ। 1, দিনমজুরি, কিষান কামলা, পাট খেটে খাওয়া। 2, চাকরি, 25 দিনে বেতন শেষ হবে। 3, জমি চাষ, সমান সমান না হয় লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রসুল বলছেন, আত্তাজির আসাদিক আল আমিন একুনাইয়ামাল কিয়ামা শুহাদা সিদ্দিকুন আল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে জান্নাতে থাকবেন, শহীদ সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবেন। তিনি আরো প্রশংসা করে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজরুল কিসবাল হালাল, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ফাসুবহু সাদকা, দান করে এটা মিটিয়ে দাও। দিন মজুরি যখন কথা গেলেন তখন বলছেন, আয় দূরে মানুষ শোনো শোনো শোনো, দিন মজুরকে, কিষানকে, কামলাকে, পাটকে কাজ শেষে টাকা দিয়ে দাও, কাজ শেষে টাকা দিয়ে দাও। আর যখন চাকরিতে গেলেন তখন বলছেন, আয় শোনো, যাকে আমি চাকরি দিয়েছি, বেতন নির্ধারণ করেছি, এর যদি একটু 19-20 করে তাহলে সেটা হবে আত্মসাৎ। আর জমি চাষের ব্যাপারে বললেন, তোমরা জমি চাষ করো, এতে অন্তর শক্ত হয়ে যায়, জমি চাষে মানুষ ভীরু হয়ে যায়। তার মানে জমি চাষ জায়েজ, তবে পছন্দ করলেন না। আর যখন ব্যবসার কথা আসলো তখন এভাবে বললেন, আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি। এর অর্থ কি আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি? আমি বলেছি কম পয়সার ব্যবসা করেন, সেটা বাদাম হোক, সেটা কলা হোক, কম পয়সার ব্যবসা করে খাবেন জীবনে। ব্যবসা করে উপার্জন করবেন, কারোর সাথে কথা নেই। সকাল 10টায় যাবেন, রাত 10টায় চলে আসবেন, কাজ থাকলে হলো, না হলে খেয়ে ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন। বাড়িতে কারফিউ জারি থাকবে, মাশাআল্লাহ, প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ জারি থাকবে বাড়িতে। 10টার পরে কেউ কথা বলতে পারবে না পড়াশোনা ব্যতীত। 10টার পরে পড়াশোনা ব্যতীত কথা বলা নিষেধ। বাজার তো বহুদূরের কথা, দোকানে বসে আড্ডা পিটা, দোকানে বসে আড্ডা পিটে নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, 3rd মানুষ, যারা চরিত্র খারাপ, যারা আচরণ খারাপ, যে বদনাম করে, যে গীবত করে, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ। কেন এই চরিত্র হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বললেন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা, আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম, আর এটা হলো সলাত। আমি যদি বলি সলাত সিয়ামের মতো, তাহলে কথা ভুল হবে। এটা সিয়াম, এটা হজ। আমি যদি বলি হজ সিয়ামের মতো, তাহলে ভুল হবে। এইটা হলো তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত, এটা হলো সিয়াম। আমি যদি বলি তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো, তাহলে ভুল হবে। আল্লাহ নবী বলছেন, ও মামা, সিয়াম পালন করো। সিয়াম এমন ইবাদত, ইবাদতের জগতে তার মতো কোনো ইবাদত নেই। অন্য এক বর্ণনায়
উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, ফলাফল ভালো হবে এমন আমলের কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসম ফাইনাল্লা ঈদলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়ামের সমপর্যায়ের, এটা সিয়াম, এটা সালাত, এইটা সিয়ামের সমপর্যায়ের। জি না, এটা সিয়াম, এটা হজ। হজ সিয়ামের সমপর্যায়ের। জি না, এর সমপর্যায়ের কোনো ইবাদত নাই দুনিয়াতে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, এই দেখো তো এই কোণাটা খালি করো তো, এখানে মানুষ গল্প করছে, কথা বলছে কিসের? এই জায়গাটা, এই রাস্তার উপর এই জায়গাটা খালি করো তো, এদেরকে চলে যেতে বলো। একটু লজ্জা হয় না কেন? এখানে কথা বলেন কোন শরমে? আপনার শরম হয় না কেন? আপনাকে আমি বাধ্য করছি, আপনি আগিয়ে গিয়ে গল্প করেন, এখানে কথা বলেন কোন শরমে? আর আপনার একটু শরম হয় না কেন? একটা আপনাকে খারাপ লাগে না কেন? আগিয়ে যান, গিয়ে কথা বলেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাহ লাহা সামানে আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটা দরজার নাম রায়ান, মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। এই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী ঢুকতে পাবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, এজা দাখালা আখিরুহুম উগলেকা, যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। আর একটু বলি, যখন মানুষ জান্নাতে ঢুকবে 8টা দরজাতে ঢুকবে। হজ করেছে, এই দরজা। সালাত আদায় করেছে, এই দরজা। দান করেছে, এই দরজা। যাকাত দিয়েছে, এই দরজা। সিয়াম পালন করেছে, এই দরজা। ফেরেশতারা বলবেন, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে বললেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, বিচারের মাঠে এমন কেউ হবে কি যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল, হ্যাঁ, তুমি তার মধ্যে। আবু বকর, তুমি যখন যাবা না জান্নাতের ওখানে মুখের উপরে, তখন সবাই ডাকবে তোমাকে। ওইও বলবে, আসেন আসেন আসেন, সিয়াম পালনকারী দরজায় যে আছে এখানে, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে। হজ পালনের দরজা, ফেরেশতারা বলবেন, আসেন আসেন, আপনি এই দরজা দিয়ে আসেন। দানের, তো দানের দরজাতে যে ফেরেশতা আসবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আসেন আসেন আসেন, আপনি এই দরজা দিয়ে আসেন। সবাই একবারে তাকে নিয়ে ডাকানে ব্যস্ত হয়ে যাবে। এইটা কথা আমার মূল নয়। মূল কথা হলো এই যে সিয়াম পালনের শেষ সিয়াম পালনকারী যখন ঢুকে যাবে এই দরজা বন্ধ করা হবে, বাকিগুলো তখন খোলা আছে। আপনি এই দরজা দিয়ে ঢুকতে পারবেন না সিয়াম ছাড়া। ওটা দিয়ে যেতে পারবেন, এটা দিয়ে যেতে পারবেন, এটা দিয়ে যেতে পারবেন। এটা শুধু খাস কাদের জন্য? এক ভিন্ন ধরনের ইবাদত, এর সাথে কোনো ইবাদতের মিল নাই দুনিয়াতে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইশফাআনি ইয়াউমুল কিয়ামা। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে। কোরআন মাজিদ পড়বেন, সাবধান। বেশি যদি না পারেন তো অন্তত সূরা ইখলাস 3 বার পড়িয়েন সকালে, দিয়ে বলেন, আল্লাহ আমি এই যে কোরআন মাজিদ পড়লাম। সন্ধ্যায় পড়িয়েন 3 বার অন্তত। কিছুই যদি না পারেন, কোরআন পড়বেন,
নইলে বিচারের মাঠে একবার বেকায়দায় পড়ে যাবেন, কোরআন আপনার বিরুদ্ধে যেতে পারে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার বিরুদ্ধে যেতে পারে, কোরআন তোমার পক্ষেও আসতে পারে। বিচারের মাঠে কোরআন বলবে রব্বি মানাতাহু নাওমা বিল লাইলি ফাসাফফিনি ফিহি, এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, এ আমাকে তেলাওয়াত করেছে কোরআন মাজিদ, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। তা আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। সিয়াম বলবে প্রতিপালক আমার কথা শোনেন, ইন্নাহু নিশ্চয় সে নিজেকে বিরত রেখেছে মিনাত তাআমি ওয়াশ শাহওয়াতে, খাদ্য খায়নি দিনে, মন মতো চলেনি, এর ব্যাপারে আমার একটা কথা শোনো, এ প্রবৃত্তির অনুসরণ করেনি এবং দিনে খায়নি, আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। সব ফানে দুইটারই সুপারিশ মেনে নেওয়া হবে, কোরআনেরও মানা হবে, সিয়ামেরও মানা হবে। একটু এই ছেলে এদিকে খেয়াল করো, দিনী বোন আপনাকে বলছি, দেবরের মোটর সাইকেলে আসছেন নাকি আপনি? দেবরের মোটর সাইকেলে এসেছেন, কিভাবে আসলেন আপনি? মন মতো চলিয়েন না, দেখেন মন মতো চলে বিচারের মাঠে টিকা যাবে না। সিয়াম বলবে প্রতিপালক আমার কথা শোনো, আমার কারণে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে, এক খাদ্য, দুই প্রবৃত্তি। আরে খাদ্য সবাই ছাড়তে পারে, বাচ্চা ছেলেও পারে, বৃদ্ধ মানুষও ছাড় পারে, কিন্তু প্রবৃত্তি কাকে বলে? সকালে উঠে দাড়িটা একটু ছোট করা মন চায়, তার নাম প্রবৃত্তি। টাকনোর নিচে প্যান্টটা গেলে ভালো লাগে, তার নাম প্রবৃত্তি। দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখতে ভালো লাগে, তার নাম প্রবৃত্তি। মাথার চুল খুলে মহিলা মানুষ রাস্তায় হাঁটে, তার নাম প্রবৃত্তি। নখে নেইল পালিশ দিয়েছে, নখটা বড় রেখেছে। এই মেয়ে, এই খালেদা, তোমার নখ বড় আছে? তোমার নখ বড় আছে নাকি? তোমার বাপ দেখে না? তোমার বাপ নাই নাকি? তোমার মা নেই? তোমার নখ বড় কেন? তোমার নখে নেইল পালিশ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। নেইল পালিশ দিয়েছো কেন? মেহেদি দিবা, হাতের নখেও দিবা, পায়ের নখেও দিবা। যেখানে যেখানে মেহেদি দিলে দেখতে ভালো লাগবে সেখানে সেখানে দিবা। নখে দিবা মেহেদি, হাতের নখে দিবা, পায়ের নখে দিবা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, এই তোমরা চুপ থাকো, তোমরা যারা দেখাশোনা করছো তোমরা কথা বলিও না, তোমরা চুপ থাকার চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিয়াম বলবে প্রবৃত্তিকে মানেনি যারা, তার ব্যাপারে আল্লাহকে বলবো একে জান্নাতে দাও। প্রবৃত্তি, মিথ্যা কথা বললেন কেন? তার নাম প্রবৃত্তি। দোকানে বসে থাকেন কেন? তার নাম প্রবৃত্তি। দাড়ি চাঁচেন কেন? তার নাম প্রবৃত্তি। ধোঁকাবাজি করেন কেন? তার নাম প্রবৃত্তি। মানুষকে গালি দেন কেন? তার নাম প্রবৃত্তি। জমি জোর করে দখল করেন কেন? তার নাম প্রবৃত্তি। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হজবাতিন নার বিশাওয়াত হজবাতিল জান্নাত বিল মাকারিহে, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি, কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে, এবং জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে প্রবৃত্তির অনুসরণ করে যে জাহান্নামে যাবে সে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমালিন ইজাফুল হাসানাত এলা আসরে আমসালেহা ইলা সাবে মেয়াতিন, আদম সন্তানের প্রত্যেক আমলকে 10 থেকে 700 পর্যন্ত বাড়া হবে। আদম সন্তানের প্রত্যেক আমলকে 7 থেকে 700 আরো বাড়িয়ে দেওয়া হবে। সব আমল
2 রাকাত সালাত আদায় করলেন, এর নেকি যা হয়েছে বাড়তে 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 700 আরও বেশি। 10 টাকা দান করলেন, এর নেকি 10 থেকে 700 আরো বেশি। ফাইনালি, তবে শ্যাম আমার ব্যাপার, অনা আজিবেহি, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যাম পালন কেউ করলে আল্লাহ জিবরাইলকে বলবেন না একটু নেকিটা দিয়ে দাও, কোনো ফেরেশতাকে বলবেন না নেকিটা দিয়ে দাও। শ্যাম পালন করলে কে নেকি দিবে? আল্লাহ। তাহলে বলেন তো ভিন্ন ইবাদত হলো না এটা? ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো শ্যাম। চলেন মুহররমের শ্যাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 4টা ইবাদত কখনো ছাড়েননি। 1, শ্যাম ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখের শ্যাম। 2, ওয়াল আসরা, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত শ্যাম। 3, রাকাতাইল ফজরে কাবলা সালাতে, ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত। সালাসাত আয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। এই 4টা আল্লাহর নবী কখনো ছাড়েননি। 1, মুহররমের 2 দিন সিয়াম। 3, যুলহিজ্জার 1 টানা 9 দিন সিয়াম। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়িতেও বাইরে, বাড়িতেও সফরে কোথাও তিনি ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। আল্লাহ রাসূল বলেন, মা হাযা সিয়াম আল্লাযী তাসুমুনাহু, এই সিয়ামটি কি যেটা তোমরা করছো? এটা কেমন সিয়াম, এটা কেমন দিন? তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা অনেক বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। মূসা আলাইহিস সালাম শুকরিয়ার জন্য সিয়াম থেকেছিলেন। তখন আল্লাহর নবী বললেন, শোনো মদিনার লোকেরা, আল্লাহর শুকরিয়া আদায়ের ব্যাপারে তোমাদের চেয়ে আমি বেশি হক রাখি, অতএব আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। সাহাবীগণ, তোমরা মুহররমের 10 তারিখের সিয়াম থাকো। যেমন এই কথা বললেন, সাহাবীগণ বললেন, আল্লাহর নবী কেমন কথা হলো? আপনি বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। সাহাবীরা শোনো, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, আর ইহুদি খ্রিস্টান তো মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আপনি যা আমাদেরকে বলছেন যে মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, তাহলে তো তাদের মতোই হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতা সানাতাল কাবেলা লা সুমান্না তাসিয়া, সামনে বছর যদি আমি বেঁচে থাকি 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতি আল্লাতি কাবলাহু, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে ইয়াউমে আরাফা, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাআলা তার আগে পরের 2 বছরের পাপ ক্ষমা করে দিবেন। তিনি বলেন, সালাসাত আয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে কেউ যদি 3 দিন সিয়াম থাকে, আর রমজান মাসের সিয়াম থাকে, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, 13, 14, 15, আর যদি রমজানের সিয়াম থাকে, তাহলে কানাকা সিয়ামি দাহরি কুল্লিহি,
সারা বছর সিয়াম থেকে যা নেকি পায় তাই পাবে। তাহলে প্রতি মাসে 3 দিন যদি থাকে আর রমজানের থাকে, তাহলে প্রতিদিন সিয়াম থাকলো, প্রতিদিন সিয়াম থাকলো, প্রতিদিন সিয়াম থাকলো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6 দিন সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। একটু সম্মানিত দিনী ভাই বোন, একটু খেয়াল করেন, মুহররমের কয়টা? 2টা। ফলাফল বিগত 1 বছরের পাপ ক্ষমা। আরাফার কয়টা? 1টা। ফলাফল আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। প্রতি মাসে কয়টা? 3টে। ফলাফল সারা বছর সিয়াম পালনের নেকি হবে। শাওয়ালের কয়টা? 6টা। ফলাফল সারা বছর সিয়াম পালনের নেকি হবে। এবার চলেন, থাকছে শুধু বৃহস্পতিবার আর সোমবার আর শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। আল্লাহর নবী নিয়মিত বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। নিয়মিত বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। তিনি বলছেন, তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস ওয়া আনা উহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা সায়েম। পৃথিবীর মানুষ শুনে রেখো, বৃহস্পতিবার আর সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর কাছে মানুষের পাপ নাকি পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনটা চায় যে আমার যখন রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হবে পাপ নেকির, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো আমার রিপোর্টটা দেখো, সিয়াম অবস্থায় দেখো। কি বুঝলেন? সাহাবী বলছেন, আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। অনেক বর্ণনা এসেছে ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান, তিনি শাবান মাসে সিয়াম থাকতেন, তবে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান আর রমাজান। আল্লাহর নবী শাবান এবং রমাজান ছাড়া পূর্ণ 2 মাস সিয়াম থাকতেন না। শাবান এবং রমাজান ছাড়া পূর্ণ 2 মাস সিয়াম থাকতেন না। এবার চলেন, একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে অত সিয়াম থাকেন কেন? শাবান মাসে আপনি অত রোজা থাকেন কেন? জিজ্ঞাসা, এই ছেলে একটু ভালো করে খেয়াল করো তো। সাহাবীগণ, একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন যে আপনি শাবান মাসে এত সিয়াম বেশি করেন কেন? জিজ্ঞাসাটা বোঝা গেছে? এবার আল্লাহ রাসূল বলছেন, শোনো, শাবান বাইনা রজব আর রমাজান। শাবান একটা মাস, রজব ও রমাজানের মাঝে। শাবান একটা মাস, রজব ও রমাজানের মাঝে। এক ফুল নাসান হ, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে গাফেল থাকে। তুরাজুল আমালু ইলা রাব্বিল আলামিন। বাৎসরিক পাপ নেকি রিপোর্ট এই মাসে পেশ করা হয় আল্লাহর কাছে। ওয়ানা উহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা সায়েম। আমারও মন চায় যে বাৎসরিক রিপোর্টটা আল্লাহ আমার সিয়াম অবস্থায় দেখুক। আল্লাহ, আমি শাবান মাসে এতগুলি সিয়াম থাকছি খালি রিপোর্টটা ধরার জন্য। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন 15ই শাবান, এই জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামারা জেনে নিয়েছেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। কোন দিনে থাকে? 15ই শাবান। একেবারে ডাহা মিথ্যা।
আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন 15ই শাবান, আর হুজুরেরা জেনে নিল সেদিন 15ই শাবান। রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকবেন শাবান মাসে। আগামীকাল থেকে আজকেই রাতে খেতে হবে। যদি সাহারি খান, সাহারি খাওয়া ভালো, খেতেই হবে এ কথা নয়। আল্লাহ নবী বলছেন তাসাহারু ফাইনুফিয়াল বারাকা, সাহারি খাও তাতে বরকত রয়েছে। সাহারি খান ভালো কথা, তবে আগামীকাল থেকে শাবানের সিয়াম শুরু হবে একটানা 15 দিন। ইনশাল্লাহ বলতে সাহস হয়? ইনশাল্লাহ অভ্যাসী হয়ে যাবেন, রমজানের সিয়াম থাকা সহজ হবে, অনেক বড় নেকি হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আবারও বলছি, মহরমের 2 দিন সিয়াম থাকেন, আরাফার 1 দিন সিয়াম থাকেন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকতে অভ্যাসী হন, শাওয়ালের 6 দিন সিয়াম থাকেন, জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম থাকেন, আর শাবানের আগামীকাল থেকে নিয়ে একটানা 15 দিন সিয়াম থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, সকলকেই এই অনেক বড় থেকে বড় ইবাদত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার দিনী বোনেরা, 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া, সব জান্নাতের দরজা খোলা। সম্মানিত দিনী বোনেরা, আপনারা 5 ওয়াক্ত সালাতে অভ্যাসী হন, বেপরদায় চলা ছেড়ে দেন, নিজের ক্ষতি করিয়েন না, জাতির ক্ষতি করিয়েন না। আল্লাহ আপনাকে কবুল করুক। আমি আলোচনার শেষে এসে বলছি, আলোচনাগুলি সব পাবেন ডান দিকে বইয়ে, উপদেশ বইয়ে পাবেন, আর আদর্শ পরিবার বইটা তো আছে বেশ কিছু আলোচনা, সেটাও দেখেন। আর আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা, নতুন ব্যতিক্রম বই। আর সলাতের উপরে, নামাজের উপরে একবারে হাতে খড়ির মতো অক্ষরে অক্ষরে আমার একটা লেখা আছে নামাজের উপরে বই। আপনাকে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কয়েকটা জিজ্ঞাসা আমার দিনী বোনদেরকে, যারা মহিলা মানুষ তাদেরকে বলছি যে আপনারা আদর্শ পরিবার, আদর্শ নারী বইগুলি খুঁজে বের করুন। আর সলাতের উপরে বইটা দেখেন আছে নাকি নামাজের উপরে। আর আব্দুল্লাহর বই আছে, বেশ কিছু পত্রিকা আছে। পত্রিকার কম মূল্য ধরার জন্য বলছি, পত্রিকাগুলো সবাই নিয়ে যাবেন। জামিয়া সালাফের গুরুত্বপূর্ণ মুখপাত্র হচ্ছে আল ইতিসাম পত্রিকা। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে।